ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু এবং সে বিষয়ে ভারতের বিখ্যাত যোগগুরু বাবা রামদেবের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ইসরায়েল ও আমেরিকার যৌথ সামরিক অভিযানে খামেনি নিহত হওয়ার খবরের প্রেক্ষাপটে রামদেব তার নিজস্ব দার্শনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যা এখন ভূরাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে। এক জনসমাবেশে সাংবাদিকরা বাবা রামদেবকে প্রশ্ন করেন, বর্তমান পরিস্থিতিতে ভারতের কার পক্ষ নেওয়া উচিত, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকি ইরান? জবাবে কোনো রাজনৈতিক পক্ষ না নিয়ে রামদেব বলেন, মানুষ মরণশীল, কিন্তু তার আদর্শ অমর। একজন ব্যক্তিকে শারীরিকভাবে সরিয়ে দেওয়া সম্ভব হলেও তিনি যে চিন্তাধারার প্রতিনিধিত্ব করেন তা বেঁচে থাকে। তিনি আরও যোগ করেন যে সামরিক শক্তি দিয়ে কোনো মানুষের হৃদয় বা বিশ্বাস পরিবর্তন করা যায় না। রামদেব দাবি করেছেন, ইরানের বর্তমান নেতৃত্ব, বিশেষ করে আলী খামেনি, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধারা থেকে এসেছেন। রামদেবের মতে এই বিশেষ আধ্যাত্মিক ও বংশগত শক্তির কারণেই ইরানের এই নেতৃত্বকে পরাজিত করা বা নত করা অত্যন্ত কঠিন। রামদেবের এই মন্তব্যকে অনেকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে রামদেব সরাসরি কোনো পক্ষ না নিয়ে এই সত্যটি মনে করিয়ে দিয়েছেন যে কোনো শীর্ষ নেতাকে হত্যা করলেই সেই নির্দিষ্ট আদর্শ বা আন্দোলন শেষ হয়ে যায় না, বরং অনেক সময় তা আরও শক্তিশালী রূপ ধারণ করে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ রামদেবের এই দার্শনিক অবস্থানের প্রশংসা করলেও অনেকে মনে করছেন এই স্পর্শকাতর সময়ে ভারতের অবস্থান আরও স্পষ্ট হওয়া প্রয়োজন ছিল। ভারত বর্তমানে একটি কঠিন কূটনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে জ্বালানি তেলের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখা জরুরি, অন্যদিকে প্রতিরক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রে ইসরায়েলের সাথেও ভারতের ঘনিষ্ঠতা রয়েছে। বাবা রামদেবের মতো প্রভাবশালী ব্যক্তির এমন মন্তব্য ভারতের সাধারণ মানুষের চিন্তাধারায় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।